গাড়ির ক্লাচ কোনটা তুমি একটু দেখাও চন্দন ঘোষ। গাড়ির ক্লাচ না, ভুল দেখাচ্ছ, ওটা গাড়ির ক্লাচ না, ওটা গাড়ির অ্যাক্সিলেটার। বাঁ পায়ে সবসময় গাড়ির ক্লাচটা ব্যবহার হয়। তুমি যেমন মোটর সাইকেল যাওয়ার দরকার সেদিকে তুমি ঘোরাও, হ্যাঁ যেদিকে যাওয়ার দরকার সেদিকে ঘোরাও। আর মিডিলেরটা ব্রেক, ব্রেক করো, ক্লাচ করে ব্রেক করতে হবে। ক্লাচ করো দিয়ে ব্রেক করো, ব্রেক, ক্লাচ করে ব্রেক, হ্যাঁ ক্লাচ করে ব্রেক, ব্রেক মিডিল ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, হয়েছে না, ক্লাচ করে ব্রেক করতে। ক্লাচটা ফুল দেবে ব্রেক, তাহলে বন্ধ হবে না। ফ্রেন্ডস, আজকে নতুন একজনকে আমি গাড়ি চালা শেখাবো, আমারই বন্ধু। তো ও গাড়ি সম্বন্ধে কিছুই জানে না, জাস্ট বাইকটা চালাতে জানে। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি ও কীভাবে ফার্স্ট টাইম গাড়িটাকে এই ফাঁকা রাউন্ডের মধ্যে ড্রাইভ করতে পারে। তো চলো ওকে ফার্স্ট টাইম জানিয়ে দিই যে কোনটা গাড়ি ক্লাচ, কোনটা ব্রেক, কোনটা অ্যাক্সিলেটার এবং কোনটা গিয়ার এবং কোনটা স্টিয়ারিং, সব জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখিয়ে দেবো। তারপরে ও কিন্তু ড্রাইভ করবে, তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে। এবং যারা গাড়ি চালানো শিখতে ইচ্ছুক তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। তো তোমাদেরকেও ওইভাবে আমি গাড়ি চালানো শেখাবো, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো গাইজ, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গাড়ির ক্লাচ, একটা গাড়ির ব্রেক এবং একটা গাড়ির অ্যাক্সিলেটার। এই তিনটে জিনিসের মধ্যে ওর কোনটায় কি নলেজ আছে একটু দেখে নিই। গাড়ির ক্লাচ কোনটা তুমি একটু দেখাও চন্দন ঘোষ। গাড়ির ক্লাচ না, ভুল দেখাচ্ছ, ওটা গাড়ির ক্লাচ না, ওটা গাড়ির অ্যাক্সিলেটার। বাঁ পায়ে সবসময় গাড়ির ক্লাচটা ব্যবহার হয়। তুমি যেমন মোটর সাইকেলে বা বাইকে যেমন তুমি বাঁ হাতে ক্লাচটা ব্যবহার করো, সেম এখানে বাঁ পায়ে কিন্তু ক্লাচটা ব্যবহার হবে, ঠিক আছে। তুমি এখন যেটা পা দিয়ে রেখেছো সেটা হচ্ছে গাড়ির ক্লাচ। তারপরে গাড়ির ব্রেক কোনটা, ব্রেক, গাড়ির ব্রেক হচ্ছে মিডিলেরটা, ঠিক আছে। ডান পায়ে কিন্তু মিডিলের ব্রেকটা ব্যবহার হবে এবং ডান পায়ে অ্যাক্সিলেটারটা ব্যবহার হবে, ঠিক আছে। তো তুমি এখন যেটা দেখাচ্ছ অ্যাক্সিলেটারটা ডান পায়ে ব্যবহার হবে এবং ব্রেকটাও ডান পায়ে ব্যবহার হবে, ঠিক আছে। তোমাকে মোটামুটি যে বেসিক ধারণা দেওয়ার সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বুঝতে পেরেছো, বাঁ পায়ে সবসময় ক্লাচটা ব্যবহার হবে, ডান পায়ে তোমার ব্যবহার হবে ব্রেক এবং অ্যাক্সিলেটার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং গিয়ার ফাংশনটাও তোমার জানা নেই, গিয়ার চেঞ্জ করতে তুমি জানো, এই যে ম্যানুয়াল যে গিয়ারটা চেঞ্জ করতে জানো। গিয়ার চেঞ্জ করতে গেলে ফার্স্ট টাইম তোমাকে ক্লাচটা ফুল প্রেস করতে হবে। ক্লাচটা ফুল প্রেস করো, ক্লাচটা ফুল প্রেস করেছো, ক্লাচটা ফুল প্রেস করার পরে গিয়ারটা চেঞ্জ করার যেটা নিয়ম সেটা আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি ওইদিকে গিয়ে। গাইস, ও এখন ক্লাচটা প্রেস করেছে এবং আমি আমার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি গিয়ারটা কিভাবে চেঞ্জ করতে হবে। তো গাইস, ফার্স্ট টাইম গিয়ারটা চেঞ্জ করতে গেলে এভাবে বাঁ দিকে একটু চাপতে হয়। বাঁ দিকে চাপার পরে এই কর্নারে দিলে কিন্তু 1 নম্বর গিয়ারটা লেগে গেল, বুঝতে পারছো তো তুমি? ঠিক আছে। তারপরে একটু পিছনের দিকে টানলে কিন্তু নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল হয়ে যাওয়ার পরে আবার যখন 2 নম্বর করবে তুমি, তখন এভাবে আবার বাঁ দিকে চেপে পিছনের দিকে টানলে এই যে 2 নম্বর গিয়ারটা পড়ে গেছে, ঠিক আছে। তো 1 নম্বর 2 নম্বরটা এখন শেখালাম, বেশি শেখালাম না, যেহেতু গাড়িটাকে ফার্স্ট টাইম গড়াবে সেই কারণে বেশি গিয়ার শেখালাম না, পরে আবার বাকি গিয়ারগুলো শিখিয়ে দেবো। আর স্টিয়ারিংটার ব্যাপারটা তোমাকে বলে দিই, এই যে স্টিয়ারিংটা বাঁ দিকে তুমি যদি কাটাও তাহলে গাড়িটা বাঁ দিকে যাবে, আর ডান দিকে তুমি যদি কাটাও তাহলে গাড়িটা ডান দিকে যাবে। কিন্তু যখন তুমি স্ট্রেট চালাবে তখন তোমাকে বাঁ দিক থেকে আবার ডান দিকে স্টিয়ারিংটা নিয়ে নিতে হবে, এবং ডান দিকে তুমি যদি কাটিয়ে রাখো তাহলে ডান দিক থেকে আবার বাঁ দিকে নিয়ে আসতে হবে। তো সবসময় তোমাকে স্টিয়ারিংটাকে চেপে ধরে থাকলে হবে না, যেখানে সোজাসুজি যেতে চাইবে সেইভাবে তোমাকে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি স্টিয়ারিংয়ের ব্যাপারটা তুমি বুঝে গেছো, গিয়ারটা এবং ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই 3টে জিনিস তোমাকে শেখালাম। তো গাইস, এখনও গিয়ার চেঞ্জটা ঠিকঠাক করতে পারছি কিনা একবার আমাকে দেখিয়ে দেখ। চলো তুমি গিয়ার চেঞ্জটা একবার দেখাও দেখি। ক্লাচটা ফুল প্রেস করো, ক্লাচটা ফুল প্রেস করার পর 1 নম্বর লাগাতে গেলে, হ্যাঁ এটা 1 নম্বর, বাঁ দিকে চেপে কর্নারে ঠেলে দিলে 1 নম্বর, ঠিক আছে। আবার একটু টেনে নিলে নিউট্রাল হয়ে গেল, এটা নিউট্রাল পজিশনে, এবার 2 নম্বর লেগে গেল, ঠিক আছে। গিয়ারটা তুমি আশা করি বুঝতে পেরেছো, দুটো গিয়ারে চালাও, ওটা 3 নম্বর লেগে গেল, 4 নম্বর লেগে গেল, ঠিক আছে। এটা 5 নম্বর, ঠিক আছে। পিছনে রিভার্স। গাইস, এখনো গাড়িটা নিউট্রাল করে রেখেছে, নিউট্রাল করে চলো তুমি গাড়িটা স্টার্ট করো, ক্লাচটা ফুল প্রেস করে, ক্লাচটা ফুল প্রেস করো। ক্লাচটা ফুল প্রেস করার পরে তুমি গাড়িটাকে স্টার্ট করো, ছেড়ে দাও, চাবিটা ছেড়ে দাও। এবার তুমি এক কাজ করো, গিয়ারটা 1 নম্বর লাগাও, ক্লাচটা ফুল প্রেস করে 1 নম্বর লাগাও, ঠিক আছে। 1 নম্বর লেগেছে, 1 নম্বর লাগানোর পরে এবার তুমি এক কাজ করো, ক্লাচটা হালকা হালকা করে ছাড়ো, আস্তে 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 করে ছাড়ো, আর অ্যাক্সিলেটর মাথাটা আস্তে আস্তে পা দিতে হবে, আস্তে 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 আস্তে। তো গাইস, ও একটু প্রবলেম করে ফেলেছে যেহেতু ফার্স্ট টাইম। চলো আরেকবার ওকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই ব্যাপারটা, তারপরে গড়াবে। শোনো আমি তোমাকে বলি, ক্লাচটা ফুল প্রেস করতে হবে, ঠিক আছে। এই যে ক্লাচটা তুমি ফুল প্রেস করলা, ক্লাচটা ফুল প্রেস করার পরে 1 নম্বর গিয়ারটা লাগালে, 1 নম্বর গিয়ারটা লাগানোর পরে তোমাকে কি করতে হবে, ক্লাচটা হালকা হালকা ছাড়তে হবে, অ্যাক্সিলেটরে পা ওইভাবে চেপে ধরে থাকলে হবে না, তাহলে গাড়ি একদম স্পিডে মাথায় ছুটে হালকা হালকা দাবতে হবে, হালকা তোমাকে দাবতেই হবে না, একদম হালকা প্রেস করে থাকবে। যখন তোমার যতটুকু দরকার তুমি আস্তে আস্তে স্টিয়ারিংটাকে কাটাবে, সামনের দিকে তাকাতে হবে। আর মিডিলেরটা ব্রেক সামাল না দিতে পারলে মিডিলেরটা তোমাকে ব্রেকটাকে প্রেস করতে হবে, ঠিক আছে। সোজা চলে গেলে কিন্তু গাড়িটা বিপদ ঘটে যাবে।
আস্তে ছেড়ে দাও, 1 নম্বর গিয়ারটা লাগাও। হ্যাঁ, এবার স্ট্যান্ডটা এদিকে কাটাও তুমি আস্তে 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 আস্তে, ক্লাচটা ছাড়ো। হ্যাঁ, আস্তে 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 অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নাও। অ্যাক্সিলারেটরে পা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অ্যাক্সিলারেটরে হালকা হালকা পা দাও, তুমি যতটুকু গড়াতে পারবে সেটা আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। স্পিড বাড়বে। হ্যাঁ, অ্যাক্সিলারেটরের স্পিড বাড়বে একদম আস্তে আস্তে। এবার তুমি স্ট্যান্ডটা ঘোরাও, তোমার যেদিকে যাওয়ার দরকার সেদিকে তুমি ঘোরাও। হ্যাঁ, যেদিকে যাওয়ার দরকার সেদিকে ঘোরাও। আর মিডিলেরটা ব্রেক, ব্রেক করো, ক্লাচ করে ব্রেক করতে হবে। ক্লাচ করো, ব্রেক করো, ব্রেক, ক্লাচ করে ব্রেক। হ্যাঁ, ক্লাচ করে ব্রেক, ব্রেক মিডিল ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো। হয়েছে না, ক্লাচ করে ব্রেক করতে ক্লাসটা ফুল দেবে ব্রেক, তাহলে বন্ধ হবে না। না।